হয়েছে। আমরা কিচ্ছু করি না ভাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, র্যালি করতেছিলাম, র্যালির উপরে পুলিশ আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল আমাদের ভাইদের হামলা করছে। আজকে তারা হুদায় টিয়ার সেল মারা শুরু করছে। আমাদের যারা সামনে আগে দেখেছে তাদেরকে যে লাঠি চাষ করছে, যেটা একবারেই উচিত হয় নাই। আমরা তাদের সাথে কোনো রকম আক্রমণাত্মক কোনো রকম ব্যবহার করি নাই, তারপরেও তারা এরকম করছে। এটা কোনো রকমেরই গ্রহণযোগ্য নয়। এখন আমরা পরবর্তীতে এখানে আমরা দেখি ব্লক করব। যদি এখানে না হয় আমরা পুরো আমাদের বিশ্ববিদ্যালয় সহ পুরো পুরন ঢাকা আমরা ব্লক করে দিব। ওইখানে কোনো রকমের কোনো ধরনের ট্রান্সপোর্ট চলবে না। আমাদের দাবি ছিল, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে আমরা হলো অনেক ধরনের নিপীড়নের শিকার। এই সরকারের ইউজিসি থেকে শুরু করে সবাই আমাদের অনেক ধরনের আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো রকমের আমরা সেটা কোনো রকম ফল পাইনি। সেই হিসাবে আমরা আজকে যমুনার সামনে একটা শান্তিপূর্ণ আন্দোলন আমরা দাবি জানানোর জন্য আর কি তাদের সামনে যেতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেরকম কোনো ব্যাপারে মানে কোনো ব্যবস্থাই আমাদের তাদের নিতে দেয়নি। পুলিশ আমাদের উপরে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। মানে আমাদের পুরো শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল, কিন্তু পুলিশ অতর্কিত এখানে হামলা করছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আজকে যেই তাদের কর্মসূচি ছিল মূলত যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, ঠিক সে সময় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে বাধা প্রদান করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু টিয়ার সেলের ধোঁয়া কিন্তু উঠছে এবং একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, তাকে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি দেখছেন যে একজন শিক্ষার্থী অসুস্থ পড়লে কিন্তু তাকে এই যে সাউন্ড গ্রেনেডের ধোঁয়া আমরা যেমনটি টিয়ার সেলের ধোঁয়া যেমনটি আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু এখানে ভাসছে মূলত। আর শিক্ষার্থীরা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা এগিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে প্রথম স্তরে বাধা প্রদান করে এবং পরবর্তীতে সেই বাধা অতিক্রম করে তারা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করলে এক প্রকার তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়। একটু আমাদেরকে বলবেন মূলত কি হয়েছিল আপনাদের? আমরা শান্তিপূর্ণভাবে সামনে আগাচ্ছিলাম, লাঠি চাষ করছে আমাদের। হ্যাঁ, আমাদের ছোট ভাই খুবই গুরুতর আহত হয়ে গেছেন, হাঁটতে পারতেছেন না। পরপর দেখছি বেশ কয়েকজন আপনারা আহত হয়েছেন। মূলত কি কারণে আহত হলেন এবং কোথায় যাচ্ছিলেন? রাষ্ট্রের কাছে, ইউজিসির কাছে যে আমাদের ন্যায্য অধিকার সেটা দাবি করতে এসে আজকে আমাদের হামলা শিকার হতে হয়েছে। ভাই আমরা কিচ্ছু করি না ভাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, র্যালি করতেছিলাম, র্যালির উপরে পুলিশ আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল আমাদের ভাইদের হামলা করছে আজকে। দর্শক, এই যে আপনারা যেমনটি দেখছেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু পরপর আমরা দেখেছি অনেকেই আহত হয়েছেন। মূলত আমরা তাদের থেকেও জানার চেষ্টা করছিলাম যে তারা কেন আজকে কি কারণে এখানে এসেছিলেন। তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এখানে যমুনার অভিমুখে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে উপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।